ইসমাইল, হ্যাঁ এই পাগারে মাছ পাওয়া যাবে না? পাগার তো ভালোই মাছ, আর আমার তো নৌকা, পাগারে নৌকা ডুবানো আছে, নৌকাটা যদি উঠানো যায় তাহলে অনেক মাছ পাওয়া যাবে। এই কি মাছ ধরবি নাকি? চল, হ্যাঁ চলেন। তো চল যাই। এ বসে থেকে লাভ কি? তিন ভাই এক জায়গায় হয়েছি। ডিশ হ্যাঁ বালতি নিয়ে বড় পাতিল লাগবো, ডিশ নেওয়া লাগবো, আর হলো জাল, জাল নিয়ে নৌকাটা তো চল সেচলে যাই। অনেক মাছ পাওয়া তিন যাবে। ভাই তিন ভাই এক জায়গায় হয়েছি মেলা দিন পর। হ্যালো বন্ধুরা, আমি গ্রামে চলে এসেছি অনেকদিন পর। তিন ভাই এক জায়গায় হয়েছি, তো আমরা এখন মাছ ধরতে যাব। মাছ ধরার জন্য আমরা খুঁড়ে জালিটা নিয়ে নিলাম। অতঃপর আমরা মাছ ধরার জন্য রওনা করলাম। আমাদের জাল এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে আমরা মাছ ধরার দিকে যাচ্ছি। এখান থেকে মাছ ধরবো। জোরে টান দে তোল, জোরে টান দে তোল, নাহলে মাছগুলো বেরো যাবে। এক টানে তুলে ফেলা। হ্যাঁ জোরে জোরে, বাবু নামো, তুমি নামো, আমি ধরি। বাসা ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, এই নৌকার পানিগুলো সেচলে এর মধ্যে অনেক মাছ পাওয়া যাবে। এই নৌকার পানিগুলো এইভাবে সেচে ফেলতে হবে। সেচে ফেললে এখানে আমরা পানি সেচতে যেভাবে পানি নিয়ে দেওয়া, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। এখানে কি আদৌ মাছ আছে কিনা আমরা জানি না, আমি মিশামিশি পানি সেচতেছি না, ওদের মতো আমি আরো সুন্দর করে সেচতেও পারতেছি না। দেখা যায় মাছ ধরার জন্য চিরুনি অভিযান চালানো হচ্ছে নৌকার বিভিন্ন জায়গায়। ওই যে একটা মাছ, কিন্তু মাছের দেখা আমরা আসলে খুব বেশি পাচ্ছি না, তারপরে আশাহত হয়ে দেখা যায়। নৌকা সেচে মাছ ধরার পরে আমরা আসলাম আরো একটি পদ্ধতিতে মাছ ধরার জন্য। এখানে পূর্ব থেকেই জালের উপরে ডালপালা দিয়ে ওত পেতে রাখা হয়েছে মাছ ধরার জন্য। আমরা তিন ভাই মিলে সেই মাছ ধরা শুরু। এখানে ছোট বড় অনেক মাছ থাকার কথা, আমরা চেষ্টা করছি মাছ কতটুকু আমরা পাই। আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই, বহু বাচ্চা সহ মাছ ধরতে নামছে। দেখো ফিশ নিয়ে আসছে বাবা, ফিশ। ওই যে দেখো 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 ফিশ। দেখি আসামি যে বেটা গলে শুনবি। আসামি তো তাহলে ধরা হইছে। কতগুলো মাছ পেলাম সেটা মুখ্য বিষয় নয়, অনেকদিন পরে তিন ভাই এক জায়গায় হয়েছি তাই একটু মজা করলাম। ধন্যবাদ।